এই যে মুরব্বি। তুই কি ডারে হতভাগা? আমি বাবা চুল্লু। হ্যাঁ, বাবা চুল্লু? সাইয়ে এটা নাম না পাগলা গারদের দাম? দেখুন, নাম নিয়ে কোনো বাদতামিজি করবেন না। মাইন্ড ইওর ওন ল্যাঙ্গুয়েজ। কারণ আপনি আসলে জানেন না আমি কে। যদি জানতেন তাহলে আর এই ধরনের বাজে মন্তব্য করতেন না। আচ্ছা, বাজে মন্তব্য করতেছি না, তা তুই কয়া যে তুই আসলে কিডা? আমি হলাম একজন বিশ্ববিখ্যাত তান্ত্রিক। বিশ্ববিখ্যাত? বাড়া, তোরে তো বাবার জন্মে আগে কোনোদিন দেখি নাই, তা তুই বিশ্ববিখ্যাত হলে কি রে? আসলে আমি সচরাচর সবাইকে দেখা দিই না, আর তোমার মতো পাগল চোদাকে তো একদমই না। ছাড়ো, ওইসব আধ্যাত্মিক ফুটকি লেভেলের কথা তোমার মাথায় ঢুকবে না। তুমি আমাকে বলো যে শম্ভু মিত্রর বাড়ি কোনটা। বলবো না। বলবা না মানে? কেন বলবো না? বলবো না মানে বলবো না। এখন কেন বলবো না সেইটাও তোরে বলবো না। দেখুন, আমারে কিন্তু আপনি হালকায় নেবেন না। আমি হলাম একজন নামকরা তান্ত্রিক। আপনার উপর এমন তন্ত্র মন্ত্র করব যে গুদে গু লেগেই থাকবে, পায়খানা থেকে বেরাতে পারবেন না। ভালোই ভালোই বলুন যে শম্ভু মিত্রর বাড়ি কোনটা, না হলে কপালে জানি না কিন্তু গুদে কষ্ট আছে। ওই যে ওদিকে গিয়ে বা সাইডের বাড়িটা। আপনি কে? আপনি কে? আমি কেন বলতে যাবো যে আমি কে? তাহলে আমিই বা কেন বলতে যাব যে আমি কে? আরে মহা মুশকিল তো। আপনি আমার বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছেন, এখন বলুন আপনি কে আর কি জন্য এসেছেন? আমি বাবা চুল্লু। হ্যাঁ, বাবা চুল্লু? বাড়া নাম চুল্লু নাকি চুল্লু খাইয়ে ঘুরে বেড়াচ্ছেন? বাজে কথা বলবেন না, একদম বাজে কথা বলবেন না। এই নামটা আমার গুরুদেব আমাকে ভালোবেসে দিয়েছিল। সে সব তো বুঝলাম, তা তুমি আমার বাড়ি কি মারাতে আইছো? শম্ভু মিত্র কার নাম? আমার নাম। তাহলে তো ঠিক বাড়ি আইছি। ঠিক বাড়ি আইছো মানে কি বাল চিত্তে আইছো? কিছুই টের পাচ্ছ না। তুমি নিজেই তো আমারে ফোন করে কইলে যে তন্ত্র মন্ত্র করতে হবে, আমার বাড়ি আসো। ও, আপনি সেই বিশ্ববিখ্যাত পাগলা সুদা তান্ত্রিক? ইয়া, ইটস মি বাবা চুল্লু। বাবা, আমি আপনারে চিনতে পারিনি, আপনি আমারে ক্ষমা করে দিন। না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নাই। আমি নিজেই মাঝে মধ্যে নিজেরে চিনতে পারি না। বাবা, কিছু খাবেন? খাওয়ার তো আমার কোনো ইচ্ছা নাই, কিন্তু তোর বাড়ি এসে যদি কিছু না খাই তাহলে তোর অপমান হবে। আর আমি নিজের অপমান সহ্য করতে পারি, কিন্তু আমার ভক্তদের নয়। যা, তুই কিছু খাবার নিয়ে আয়, আমি এখানেই আছি। ঠিক আছে বাবা, আপনি একটু বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ যা, কোনো চাপ নাই, আমি আছি। তুই ধীরে সুস্থে আয়। এই নে, এটা 200 টাকা। আরে দাদা, আইফোনের চার্জার দেখাচ্ছি, তুমি জিও ফোনের চার্জারের দাম দিচ্ছ। আইফোন হোক আর জিও ফোন হোক, মাল তো সেই চুরির। কে বলেছে চুরির? এখানে লেখা আছে। এখানে লেখা নাই তো, থোবড়ায় লেখা আছে। যেটা দিচ্ছি সেটা নে আর দূর হ। এরকম করো না দাদা, অন্তত আর 50 টাকা তো দাও। 50 টাকা তোর বুদ্ধি। 200 টাকার 1 টাকাও বেশি আমি দিতে পারবো না। হলে বল, না হলে এই চার্জার তোর গাড়ে গুজে বসে থাক। না না, ঠিক আছে, আমার এতেই হয়ে যাবে। আরে বাবা, আপনি কোথায় গেছিলেন? টয়লেট। কিন্তু টয়লেট তো এই দিকে। টয়লেট করছিল একটা কুকুর, ওটাকে তাড়াতে গেছিলাম। আমি কেন টয়লেট করতে যাব? আমি তো প্যাম্পাস পরি। এই নিন বাবা, আগে খেয়ে নিন। দে। ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগতেছে। সাফ করে দিয়েছি। কি? না মানে একটু পরিষ্কার করে দিয়েছি ঘরটা। আসলে সাফ সাফাই খুব ভালোবাসি তো, তাই কোথাও নোংরা জমলে সেখানে পরিষ্কার না করে আমি থাকতেই পারি না। আরে বাবা, আপনারে কে বলিস এইসব কষ্ট করতে? ওইসব কথা বাদ দে, তোর পারেশানি বল। আমার পরেশানি খুব কষ্টের বাবা। আমি একটা মাইয়েরে ভালোবাসি, কিন্তু সেই মাই আমারে দুই চোখই দেখতে পারে না।
গার মারিছে পারা অন্ধ নাকি? তাহলে তো ভাইপো এখানে আমার কিছু করার নাই, তুইও চোখ দুটো অপারেশন করা, তারপর দেখবি ও তোরে এইচডি কোয়ালিটিতে দেখতে পারতিছে। আরে বাবা ও অন্ধ না, আসলে আমি ওরে খুব পছন্দ করি, কিন্তু ও আমারে করে না। তোরে তো আমারও পছন্দ হচ্ছে না। কিছু বললে? না না, কি বলবো? তাই এর কি কোনো সমাধান আছে? সমাধান নাই মানে? আরে বাপু বাবা চুল্লুর কাছে পৃথিবীর সকল সমস্যার সমাধান থাকে। এটা তো সামান্য পছন্দ অপছন্দর কেস। তোরে আমি এমন টোটকা করে দেব যে শুধু ওই মেয়ে কেন, সোনাগাছির সকল মেয়ে তোকে পছন্দ করবে। কিন্তু তার জন্য আমার একটা গভীর তন্ত্র মন্ত্র করতে হবে। হ্যাঁ তা করো, কি সমস্যা আছে? এখানে হবে না, কোনো ফাঁকা জায়গায় চল। সামনে একটা ফাঁকা জায়গা আছে বাবা, ওখানে সেরকম লোকজন যাওয়া আসা করে না। তাহলে তো ভালোই খেলা হয় মনে হয়। কি বললাম ওখানে গিয়ে তোরে আমার তন্ত্র মন্ত্রের খেলা দেখাবো, চল। হ্যাঁ চলুন। এখনো পাখি নাই, আর কিছুদিন সময় লাগবে। এখন পেরো না কিন্তু কাকা, কাঁচা আছে। বাবা এই জায়গাটার কথা বলছিলাম, বস। বাবা লোকটা আপনারা চটি ছুড়ে মারলো কেন? আরে পাগল, মারলো কোথায়? উনি তো আম পারতে গেছিল, কিন্তু নিশানা ভুল হওয়ার জন্য চটিটা আমার তোবড়ায় এসে লাগিছে। ও তাই বলুন। শোন, আমি কিন্তু এখন তন্ত্র মন্ত্র করা শুরু করব, তুই এর মধ্যে কোনো কথা বলবি না। আচ্ছা ঠিক আছে বাবা। আবার ঠিক আছে বাবা বললি কেন? তোরে বললাম না কোনো কথা বলবি না? আরে বাবা আপনি তো এখনো তন্ত্র মন্ত্র করা শুরুই করলেন না। শুরু করি নাই তা কি হয়েছে? শুরু করবো তো বললাম, দিলি তো সবকিছুর পোঙা মারি। আমি আসলে বুঝতে পারিনি বাবা, অন্য কোনো উপায় নেই? উপায় একটা আছে, এখন একটা বালছিরা যজ্ঞ করতে হবে। বালছিরা যজ্ঞ? সেটা আবার কেমন ভাবে করে? অত কিছু নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না, কেমন ভাবে করে সেটা আমি দেখবো। ওই যজ্ঞ করার জন্য এখন 500 টাকা লাগবে, তুই দে। 500 তো হবে না। কত আছে? এই 150 হবে। এ ভাড়া দিয়ে তো আলুর বিরিয়ানিও হবে না, যজ্ঞ কি করে করব? তাহলে তো হবে না। কে বলেছে হবে না? এইসব বালসার লোকেদের কথা শুনিস কেন, যারা তোরে ডিমোটিভেট করে দেয়? এই দুনিয়ায় ইচ্ছে থাকলে উপায় হয়। তুই ওই মেয়েটার নাম বল। রিয়া। ফটো আছে? হ্যাঁ বাবা দাঁড়াও দেখাচ্ছি। পুরো ডাসা মাল। কি বললেন বাবা? মাল মাল তালতলায় বাড়ি নাই মেয়েটার? না তো, এ তো আমাদের ওখানে থাকে। তাহলে মনে হয় আমি অন্য মেয়ের কথা ভাবছিলাম। নাও এবার যজ্ঞ শুরু করুন। কিসের একটা গন্ধ বেরোচ্ছে না? হ্যাঁ বাবা আমিও তো পাচ্ছি, মনে হয় আপনার তন্ত্র মন্ত্র থেকে বেরোচ্ছে। শুয়োরের বাচ্চা, বাড়ি পায়খানা থাকতে তোকে জোর জারে হাগা সবার কোনোদিন যাবে না। কি দুর্যোগ পড়েছে মানুষের। আচ্ছা বাবা আপনি ওর কথা বাদ দিন, আপনার কি তন্ত্র মন্ত্র করা শেষ হয়েছে? হ্যাঁ হয়েছে। ধর এই লজেন্সটা তোর রিয়াকে খাওয়াবি, তারপর দেখবি রিয়া তোর জন্য মিয়া খালিফার মতো পাগল হয়ে গেছে। ঠিক আছে বাবা বুঝে গেছি। আরে শুয়োরের বাচ্চা, পুরো কথাটা তো শুনে যা। হ্যাঁ বাবা বলো। লজেন্সটা ওকে খাওয়ানোর পর একটা ফাঁকা জায়গায় যাই এই বাঁশিটা বাজাবি, তারপর দেখবি এই বাঁশির সুর শুনে ও তোরে পাগলের মতো এসে জড়ায় ধরবে। ব্যাস বাবা আর
আর কিছু বলো না, এসব ভাবেই তো আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। লোম খাড়া আছে না? ঠিক আছে বাবা, গেলাম। মিশন সাকসেসফুল হওয়ার পরে আপনার কাছে আসবো। চলি। হ্যাঁ যা। রিয়া, ও রিয়া, আরে আমি গো শম্ভু। তুই আবার আইছিস পথ বাড়াতি? তোরে না কইছি ওই বুনো শোরের মতো থোবড়া নিয়ে আমার সামনে আসবি না। ওরকম বলো না রিয়া, তুমি তো জানো আমি তোমাকে কতটা পছন্দ করি। তুইও তো জানিস যে আমি তোকে কতটা পছন্দ করি, তার সাথে 2 দিন অন্তর অন্তর চলে আসিস বাল ছিটতি। মানুষের লজ্জা শরম বলতে কিছু থাকে, তোর তাও নাই। আমার এই পোড়া মুখ তোমার আর দেখতে হবে না রিয়া। কেন কোয়ানে যাচ্ছিস ঠেলাকাতি? ঠেলাকাতি যাচ্ছি না, বিদেশে চলে যাচ্ছি। বিদেশে যাচ্ছিস কেন? এখানে থেকে কোনো কাজকর্ম করছি না, তাই বাবা বিদেশে পাঠিয়ে দিচ্ছে। ওখানে একটা দোকানে কাজ করব। কথাটা শুনে খারাপ লাগলো। দোকানদারের জন্য? দোকানদারের জন্য কেন? কারণ ওই দোকানের মাল তো আর থাকবে না, সবই তো জাতিয়ে দিবি। যাই হোক, সাবধানে যাস। আমি যাওয়ার আগে না তোমাকে কিছু দিতে চাই। আমি নিতে চাই না। আরে নাও না প্লিজ, অন্তত শেষবারের মতন আমার এই আশাটা পূরণ করো। আচ্ছা দে দে, কি বাবা নিয়ে আইছিস? দাঁড়াও। এটা কি? লজেন্স। তুই কি কিপটে না ভিখারি? কেন? একটা লজেন্স মানুষরা খিদা দেয় না, আসলে এই লজেন্সটা আমার মামা বিদেশ থেকে নিয়ে আইছে। এই লজেন্সটার নাকি অনেক দাম, সেই জন্য আমি তোমার জন্য নিয়ে আইছি। তুমি এটা খাইও, ঠিক আছে? হ্যাঁ যা। খাবা তো? খাবার নিয়ে বাবা, তুই যা তো। বাবা অনেকক্ষণ আগেই তো লজেন্সটা রিয়ারে দিয়ে আইছিলাম, এতক্ষণ মনে হয় খাইয়ে নেছে। তালি ফুটোই দাঁড়াই রইছিস কেন? বাঁশিটা বাজা, তারপর দেখ ও কেমন পাগলের মতো আসে তোরে জড়াই ধরে। আমার তো সহ্য হচ্ছে না, দাঁড়াও বাঁশিটা বাজাই। বাজে না তো? ফুটোর বালি তো উল্টো করে ধরেছিস, তা বাজবে কি করে? এইদিকে বাজা। আবার হাত উল্টো করে ধরেছিস কেন? কিরাম ধরবো? বাবা ওই যে ঝোপ নড়তেছে, মনে হচ্ছে আসতেছে। শুয়ারের বাচ্চা, বাঁশি বাজানি বন্ধ করলি কে? বাজা। আমার প্রিয় সখা শম্ভু, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। গার মারিছে, এ তো রিয়া না, মিয়া কালিবার বাবা চলে আইছে। শালা শেষরা তুই বড়া নিয়ে আইছে আমার বুদা খাই। এই যে মহারানী, সারাদিন তো ঠ্যাঙের উপর ঠ্যাং চলে মোবাইল দাও, তা ঘরে কাজকর্মগুলো কে করবে শুনি? না বাবা, এই কেবলই কাজ করে এসে আমি একটু বসলাম। সে তুমি কেবল বইছো না কখন বইছো তো আমার ভালো করেই জানা আছে। যাও আমার জন্য এক গিলাস জল নিয়ে আয়। দাঁড়াও, আনছি। এইটা আবার কি জিনিস? বাবুল কাম নাকি? খাইয়ে দেই। বিড়ি খাতে খাতে গালে গন্ধ হয়ে গেছে। প্রিয়, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না। দেখো একদম কাছে আসবা না, দূরে থাকো। তোমার থেকে কি করে দূরে থাকবো? তুমি শুধু আমার। তুমি বেড়াচ্ছ আমার। শালার কি ঝামেলায় পড়ে গেলাম রে। শালার বাবা, আমি তোরে ছাড়বো না। শোনো না, আজকে খুব ভালো দিন, চলো না আমরা বিয়ে করে ফেলি। আরে
আরে পাগল চুদা লোক বিয়ে করবা তোমারে? আমার কি মারা মাথা মাথা খারাপ হয়ে গেছে নাকি? সরো তো বুদা। প্রিয় প্রিয় প্রিয়, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না প্রিয়। এই বিটা, তোরা তো আগে কোনোদিন এই গ্রামে দেখি নাই। জি আমি হলাম বাবা চুল্লু। উল্লু? উল্লু না, বাবা চুল্লু। বাড়া একবারে আপনারা ঠিক করে কেউ শোনেনি না। যাই হোক, তুমি কি কাজ করো? আসলে আমি হলাম একজন তান্ত্রিক। ও তান্ত্রিক মানে যারা তন্ত্র মন্ত্র করে? না, আপনার ঠাম্মার ছায়া তোলে। স্বাভাবিক ব্যাপার, তান্ত্রিক তন্ত্র মন্ত্রই করবে। আচ্ছা, তুমি আমার একটা সাহায্য করতে পারবা? হ্যাঁ বলুন। শালা একখান লোকরে টাকা ধার দিয়ে গাড়বা রাখাইছি, এখন ফেরতই দিচ্ছে না। কতদিন আগে টাকা দিয়েছিলে? তাও 2 বছর হয়ে গেছে, এখন টাকা চাইতে গেলে বলে মনে নেই। কত টাকা পান? 10 টাকা। আপনি কি মশাই খানিকটা পাগল চোদা আছেন? যদি থাকেন তাহলে বলুন, ঠিক করে দিচ্ছি। হ্যাঁ আছি, ঠিক করুন। এই শোনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমারে মারিস? 10 শালা রে।